সবাই যেন তুষ্ট করতে পারলেই খুশি হয়। দেশনেত্রী আমাদের কাছে একটা আইকন। তিনি বাংলা, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি তাদের কাছে সত্যিকার অর্থেই তিনি একজন আইকন। এই যে তার জানাজায় লাখো মানুষ এসেছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এটা কোনো অর্গানাইজড একটা সমাবেশ ছিল না। এটা সম্পূর্ণ সাধারণ মানুষ, তারা এই প্রচন্ড সূর্যের মধ্যে ছুটে কেঁদেছে। এখনো যদি আপনারা তার কবরে যান, গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ সেখানে আসছে, দোয়া করছে, জিয়ারত করছে। কারণ হচ্ছে এই নেত্রীর মধ্যে এই বাংলাদেশের সাধারণ মানুষগুলো তারা বাংলাদেশকে খুঁজে পেয়েছিল, তার ভবিষ্যৎকে দেখতে পেয়েছিল। তারা ভেবেছিল যে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন এই নেত্রী। আমাদের অনেক সমালোচনা হয় বিএনপি, নিঃসন্দেহে হতেই পারে, রাজনৈতিক দল সমালোচনা হবে, অনেক কাজ ভুল ত্রুটি সবকিছু নিয়ে হয়। একটা কথা আমরা খুব জোর গলায় বলতে পারি, দৃঢ় কণ্ঠে বলতে পারি, যে আমাদের নেতা, যিনি আমাদের দল তৈরি করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ৭৫ সালে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে গিয়েছিলেন, গণতন্ত্রে নিয়ে গিয়েছিলেন, মুক্ত বাজার অর্থনীতির কাছাকাছি গিয়েছিলেন, একই সঙ্গে প্রেসকে, মিডিয়াকে তিনি মুক্ত করে দিয়েছিলেন, বাক স্বাধীনতাকে অক্ষুণ্ণ করেছিলেন, মানুষের অধিকারকে তিনি সমুন্নত করার চেষ্টা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে একই পতাকা, সেই পতাকাটা ছিল স্বাধীনতার পতাকা, সেই পতাকা ছিল সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা, সেটাকে নিয়ে এগিয়ে গেছে। আজকে আপনাদের নেতৃবৃন্দ অনেকেই ব্যবসায় সংক্রান্ত অনেকগুলো বিষয়ে তার অবদানের কথা বলেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে তার যে অবদান, সে অবদানকে কখনো অস্বীকার করা যাবে না। তিনি কষ্ট করেছেন, জেলে গেছেন, শেষ মুহূর্তে তিনি যখন মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে যান তখন তিনি সুস্থ ছিলেন। যখন তিনি জেল থেকে বেরিয়ে আসেন ২ বছর পরে হাসপাতালে যখন তাকে আমরা বন্দি করেন অবস্থায় নিয়ে যাওয়া হয়, তখন তিনি হুইল চেয়ারে ছিলেন। তাকে যে প্রকোষ্ঠে আবদ্ধ রাখা হয়েছিল সেটি ছিল একটা অ্যাবান্ডেন্ট একটা ঘর, পরিস্তরা খসে পড়ছিল, সেখানে রাস্তা সব খসে যাচ্ছিল, ইঁদুর দৌড়াদৌড়ি করত, সেখানে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ২ বছর বিনা চিকিৎসা রাখা হয়েছে, যার ফলে তিনি অসুস্থ হন। সে অসুস্থই আজকে তাকে এই পরিণতিতে নিয়ে গেছে। আমি যে কথাটা বলতে চাই ও কথা দীর্ঘ করবো না, যে আমি তার কোনো তুলনা খুঁজে পাই না। এই জন্যে একাধারে তিনি ছিলেন একজন রাজনৈতিক দলের নেত্রী, একই সঙ্গে তিনি ছিলেন আবার গোটা জাতির নেত্রী। তিনি কখনো আপনার সংকীর্ণতায় ভুগতেন না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ৫ই আগস্ট যেদিন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি আরেকবার স্বাধীন হল, সেই রাত্রেই আমি গিয়েছিলাম হাসপাতালে তার একটা বক্তব্য নেওয়ার জন্য। কারণ আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এরপরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না, দেশনেত্রীর একটা বক্তব্য খুব বেশি প্রয়োজন ছিল। আমি গিয়ে যখন অত্যন্ত অসুস্থ তিনি, আমি যখন হাসপাতালে থাকি বললাম যে ম্যাডাম, যেমন করে হোক, কষ্ট করে হলেও আপনাকে ছোট্ট একটা বার্তা দিতে হবে, মেসেজ দিতে হবে। তিনি বলতে বললেন, আমি কি পারবো? তাকে রাইট ছিলেন, বললেন পারবেন। আমরা সেখানে বসেই উনি ধারণা দিলেন, আমরা ৪-৫ লাইনের মধ্যে একটা বার্তা তৈরি করেছিলাম। সেই বার্তাটি এত কষ্ট, এত নির্যাতন, এত নিপীড়ন, এত অত্যাচারের পরে তিনি যে বার্তাটি দিলেন সেটি প্রথম ছিল, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই মিলে
ঐক্যের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করি। এই একটি বার্তা সমগ্র বাংলাদেশকে বদলে দিয়েছিল। এই কথাগুলো আমরা সাধারণভাবে আমাদেরকে ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। যে মানুষটি একজন মাত্র সাধারণ গৃহবধূ ছিলেন, খুব অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন, এবং 1971 সালে তাকে এবং শিশু পুত্রকে ফেলে জিয়া যখন যুদ্ধে চলে গিয়েছিলেন, তখন তাদেরকে ওই পুত্রদিকে নিয়ে তিনি ঢাকায় ফিরে এসে তিনি পাক হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। সেই জন্য আমি বলেছিলাম যে প্রথম নারী মুক্তিযোদ্ধা যদি কেউ হয় সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। সেদিন অনেকেই আমাকে বলেছিলেন, আমার কথা বিদ্রুপ করেছিলেন, টকশোতে অনেক কথা হয়েছে, আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা এবং আপনার স্বাধীনতার চেতনাধারীরা, কিন্তু এটাই ছিল বাস্তবতা। সেই মহিষী মহিলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই। তিনি ফিরে আসবেন না, কিন্তু তার যে কাজ, তার যে রেখে যাওয়া যে স্বপ্নগুলো রেখে গেছেন, সেই স্বপ্নগুলোকে আমাদের বাস্তবায়িত করতে হবে।